সুবহানাল্লাহ কন্যা। ইমাম হুসাইন বলতেছে, না না, আপনি কতটুকু জানেন আপনি অবশ্যই জানেন, তবে আপনাকে মনে করায় দেন, আমার বাবা তো সেই ভাগ্যবান মানুষ যার জন্মটাই হয়েছে কানায় কাবার ভিতরে। না না, আপনি কি চিনেন, আমার বাবা তো সেই বাবা যিনি হচ্ছেন শেরে খুদা। মারহাবা কন্যা। আমার বাবা তো সেই বাবা যিনি ইসলামের জন্য ভাগের চাইতে শক্তি নিয়ে কাজ করে। না না, আমার বাবা তো সেই বাবা যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের জামাতা। এখন বলেন না না, মানে আপনার বাবার মর্যাদা বেশি না আমার বাবার মর্যাদা বেশি? এইভাবে চিন্তা করলে তো তোমার বাবাই বড়। না না, এইভাবে মানে কি? আরেকটা প্রশ্ন করি, না না তুমি বলো, তোমার মায়ের নাম কি? নবীজি বললেন, আমার মায়ের নাম আমিনা। তো তুমি কি আমার মারে চিনো? নবীজি বললেন, তোমার মা তো আমার মেয়ে, চিনি না। আর কি জানো? সুবহানাল্লাহ বলেন না কেন? আরে বাবা, ইমাম হুসাইন এরকম কিছু করলে আল্লাহ খুশি হয়। নবীজি নামাজে ইমাম হুসাইন কাঁদে, এখন নবীজি মাথা মুবারক সোজা করবেন, আল্লাহ কা হাবিব কইরো না, ইমাম হুসাইন তোমার নিয়ে আনন্দ করতেছে, এটা আমি আল্লাহ দেখতেছি। তুমি তো সেই হুসাইন। ও না না, তোমার মায়ের নাম তুমি বলো। নবীজি বললেন, আমার মায়ের নাম আমেনা। না না, শুধু আমেনা, আর কিছু নাই? লকব বলো, উপাধি বলো। নবীজি আমার বললেন, উপাধি নাই, লকব নাই। না না, তুমি কি আমার মা সম্পর্কে ভালো জানো? শোনো, আমার মা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। আমার মা এমন একজন মা, আমার মাকে দেখা রাহমাতাল লিল আলামিন সফরে যায়। সফরে নবীজি যাইতেন, ফাতেমার কাছ থেকে শেষ বিদায় দিতেন, আমার বাড়িতে এসে প্রথম ফাতেমাকে দেখতেন। সুবহানাল্লাহ বলেন না? না না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো নানা, আমার নানা তোমার কাছে জানতে চাই, যদি মায়ের স্ট্যাটাস চিন্তা করো, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আমার নবীজি মুস্কি হেসে বললেন, তোমার মায়ের দাম বেশি। কয় নানা, আরেকটা প্রশ্ন বলো, তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? কার নাম জিজ্ঞেস করছে? তোমার নানার নাম কি? আমার নবীজি তো ওয়াহাব জোহরি। তো শুধু এতটুকুই? নবীজি বললেন, হ্যাঁ। না না, আমার নানা কি? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল নবীর দুশমনেরা, নারে তাকবীর। ও নানা, আমার নানা কি? যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই নবী না হলে কিছুই হতো না, যিনি পৃথিবীতে আসার আগেই উম্মতের মায়ায় কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি পৃথিবীতে এসে কাঁদতেছেন, যিনি কাঁদতে থাকবেন, আবার সেই হাসরের ময়দানে আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ নামক জায়গায় আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিবে। গভীর মনোযোগ, আমার নবী এমন একজন নবী যিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন না? এই মর্যাদা কে দিছে? আরো জোরে বলেন, কে দিছে? যিনি হচ্ছেন নবীদের নবী। আমার নবীজি মেরাজ করতে গেলেন মসজিদুল আকসা। কোথায়? আধ্যাত্মিক কথা, মসজিদে আকসায় গিয়ে দেখেন অন্য অন্য নবী রাসূলরা উপস্থিত। আমার নবীর সাথে পরিচয় হলো, কথা হলো। জিবরাইল আমিন কয়, নবীজি আপনি নিজে নামাজের ইমামতি করেন। আমার নবী বললেন, জিবরাইল
এখানে তো অনেক সিনিয়ররা আছে, তারা তো পড়বে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সিনিয়র আর কেউ নাই। আরো জোরে গেলেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। ইমাম হয়া মার নবী, ইমাম হয়া মার নবী, সব নবী মুসল্লি হয়, মোদের রাসূল আল্লাহর মেহমান। আপনি আমি কেমন নবী পেয়েছি? আমার নবীজি কাঁদতেছেন, দু চোখের পানি ছেড়ে ছেড়ে। খুব খেয়াল করুন, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। রাসূল আমার কাঁদতেছেন, চোখ দিয়ে পানি আসতেছে, হাউমাউ করে নবীজি কাঁদতেছেন। নবীজি কেঁদে কেঁদে রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত ঝরছে। নবীজি আমার মাটিতে পড়ে গেলেন, মাটিতে শুয়ে গেলেন। এরপরও পাথর মারা বন্ধ হয় না, নবীজিকে পাথর মারতেছে। বেঈমানের দল, নিষ্ঠুরের দল, নূরের নবীকে পাথরের উপর পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি দুটো হাত বাড়িয়ে বলছেন, আর মারবি না, মারবি না, এত যদি মারস আমার নবী দুনিয়ায় থাকবে না, আর আমরা যদি নবী হারা হয়ে যাই আমরা তো এতিম হয়ে যাব, মারিস না। ও বন্ধুগণ আমার, নবীজির সেখানে কোনো অপরাধ নাই, শুধু একটি কাজ নবীজি করতেন, দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আমার নবীজি এই কালেমার দাওয়াত তায়েফের জমিনে দিচ্ছেন। তায়েফের ছেলেরা নবীজিকে মারলো, রক্তাক্ত করে দিল, মাটিতে নবীজি পড়ে গেছেন, শরীর থেকে রক্ত ঝরছে, নবীজি ঠোঁটগুলা শুধু নড়াচ্ছে। হযরত যায়েদ বলেন, আমি ভেবেছিলাম আল্লাহর হাবিব মনে হয় পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাবে। আমি নবীজির কাছে গেলাম, ঠোঁটগুলা যেহেতু নড়ে, আমি নবীজির ঠোঁটের কাছে আমার কানগুলা পেতে দিলাম। আমার কান পাতার পরে আমি শুনতে পেলাম আমার নবী কয়, যায়েদ ভাই আমার গলাটা শুকায়া গেছে, আমি একটু পানি পান করব। হুজুর কে দিবে পানি? তারা যদি পানি দিত তাহলে কি আপনাকে এভাবে পাথর মারত? নবীজি আমার পানি দিবে না বিদায়ী তো এভাবে পাথর মারে। নবীজি বললেন, যায়েদ, তায়েফের মেয়েদের মন বড় নরম, তায়েফের মহিলাদের মন খুব নরম, ওই মাদের কাছে যাও, গিয়ে বলো এতিম নবী তাদের কাছে পানি চেয়েছে, এতিম নবী পানি চেয়েছে। কারণ আমার ছোট্টবেলাটা এই তায়েফে কাটিয়েছি, আমি জানি গো তায়েফের মহিলাদের মন খুব সফট। হযরত যায়েদ, নবীজির শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, নবীজি মাটিতে পড়ে গেলেন, এরপরও পাথর মারা বন্ধ হয় না। আবার নবী কয়, আর পাথর মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা জানো এই মক্কার জমিনে আমার আপন মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে, তোমরা জানো আমি মা হারা মানুষ, বাবা হারা মানুষ, মা নাই রে, বাবা নাই রে নবী দুনিয়া। এতিম হয়ে কান্দেন নবী দুনিয়া। কেউ ফিরায় না, নবীজির পক্ষে নাই কেউ। পাথর আসতেছে, আমার নবী বলছে, এই যুবকেরা তোরা আমাকে চিনলি না, আর মারিস না, তোদের হৃদয়ে কি একটু দয়া হয় না, একটু কি মায়া তোদের লাগে না? আমার মা নাই রে, আমার বাবা নাই, পাথর মারা স্টপ।
নবীজির আর কথা বলার মতো শক্তি নাই, মাথা ফেটে গেছে, শরীর ফেটে গেছে, ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই, পাথরের আঘাত ছাড়া। নবীজির কষ্টের বিনিময় ইসলাম, নবীজির রক্তের বিনিময় ইসলাম। আমার নূরের নবীজি এবার অজ্ঞান অবস্থায় আছে। যায়েদ পানি আনতে গেল, মহিলাদের কাছে পানি চাইল। ও তায়েফের মহিলারা, তায়েফের মায়েরা, তোমরা যে এতিম মুহাম্মদকে দেখেছো, যার চেহারার মধ্যে নূর চমকায়, যার চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যায়, যার দিকে তাকাইলেই মায়া লাগে, সুবহানাল্লাহ কয় না? ও মহিলারা, তোমরা জানো নূরের নবী ক্ষত বিক্ষত হয়েছে, আঘাত পেয়েছে, ওই নবীর জন্য পানি নিতে আসছি, একটু পানি দাও, নবীজি পান করবে। কোন কোন মহিলা স্থির করলো পানি দিবে। ওই বেঈমানের দলগুলা, দালালের দল, কাফেরের দল আয়েশা কয় পানি দিও না, সে তো পানিকে আবার আমাদেরই বিরোধিতা করবে। কত পানি পশু খাইলো, পাখি খাইলো, একটু পানি দিল না। তাই ফেরে মারা রে, ও তাই ফেরে মা, ওই সময়ের মাদের দয়া লাগলো না। আজকে যদি তায়েফের মাদের কাছে পানি চাওয়া হইতো, শুধু পানি নয়, যদি জীবনটা চাওয়া হতো, নবীর কদমে জীবনটা দিয়ে দিত। আমার মনে হয় এই পটিয়াবাড়ির মানুষ যদি এই সুযোগ পেত, যদি ডাকাসতো নবীর জন্য জীবন দেওয়া লাগবে, পটিয়াবাড়ির মানুষ এক মিনিট দেরি করতো না, নবীর জন্য জীবন দিতে তৈরি থাকতো। ঠিক কিনা বলো? এই তোমাকে হাত করে বলো, জীবন দিতে পারবা? গভীর মনোযোগ, হুব্বে রাসূল, নবীর প্রেম। কেমন প্রেম? পানি দিল না, পানি নাই, পানি নাই, পানি নাই। যায়েদের চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। নবীজি অপেক্ষায় আছে, পানি দিবে। কে দিবে এতিম নবীকে পানি? যায়েদ কাছে গেল। আমার নবী যায়েদের দেখে অপলক নয়নে তাকায় আছে। তৃষ্ণার্ত নবী, এত আঘাত পেয়েছে, এত কষ্ট নবীকে দিয়েছে। নবী বললেন, যায়েদ পানি এনেছো? যায়েদ তো চোখের পানি ছেড়ে কয়, নবীজি আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক, নবী গো, এরা আমাকে পানি দেয় নাই। নবীজি বলেন, যায়েদ আমার কথা বলেছিলা কিনা? কখনো একবার নয়, বহুবার বলেছি। এই মহিলাদের মন নরম হলো না। অপরদারের মায়েরা, ও আমার বোনেরা, যারা প্রজেক্টরে ওয়াজ শুনতেছেন, কলিজাটা নরম করে দেন, অন্তরটা নরম করে দেন। সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, অনেকেই কান্নাকাটি শুরু করে দিছে। নবীর মায়া, নবীর প্রেমে যে চোখ পানি ঝরা, এই চোখ জাহান্নামে যাবে না। যায়েদ রে পানি পাইলা না? যায়েদ করে, নবী গো, পানি দিল না। ওই তো দূরে দেখা যায় একজন রাখাল আছে, অনেকগুলা ছাগল, একটু যাও, রাখালের কাছে মনে হয় পানি থাকতে পারে। যায়েদ কয়, নবীজি আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক, চলেন। নবীজি দাঁড়াইতে পারে না, যায়েদের ঘাড়ে ভর্তি রক্ত মাখা শরীর দিয়ে আমার নবীজি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জিবরাইল কয়, নবী গো, একবার অনুমতি দেন, যারা আপনাকে পাথর মারে এদেরকে আমি জিবরাইল পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেই। আমার নবী কয়, না,
ওদেরকে মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। চলে গেলেন রাখালের কাছে। রাখাল তাকায়া দেখো এতিম নবী পানি খাইতে আসছে, একটু পানি কি দেওয়া যাবে? রাখাল থেকে বলে, যাকে তোমরা নবী বলতেছো তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে, নবুয়তের প্রমাণ দিতে হবে। কিন্তু শোনো, আমার কাছে পানি নাই, বিশ্বাস করো, প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, পানি নাই। বাট এই যে আমার ছাগল আছে, ওই ছাগল থেকে দুধ দহন করে যদি নবী খেতে পারে তাহলে তার জন্য ফ্রি করে দিব, যত দুধ দরকার তত দুধ পান করবে, আমি নিষেধ করব না। যায়েদ বলেন, এটা তো ছোট্ট ছাগল, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছাগল, বাচ্চা ছাগলের তো দুধ আসে না। আমার নূরের নবী ডাক দিয়ে কয়, ও রাখাল, আমি এত তৃষ্ণার্ত, এত পিপাসিত, এত ক্ষুধা লেগেছে, আগে বলো তুমি যেহেতু ছাগলের মালিক, দুধ পান করার অনুমতি দিবে কিনা? কারণ নবীজি, আপনি নবী হিসাবে যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকেন, আজকে আপনার জন্য পরীক্ষা, এই যে বাচ্চা ছাগলটা দিলাম, এইটা থেকে যদি আপনি দুধ বের করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী। আরো জোরে কর। আর যত দুধ ইচ্ছে আপনি পান করবেন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি থাকবে না। আমার নবীজি কয়, ঠিক আছে, আনো ছাগলের বাচ্চা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট্ট ছাগলের বাচ্চা নূরের নবীর সামনে আনা হলো। আমার দয়ার নবীর মুবারক হাতটা ছাগলের বাচ্চার উপর রাখলেন, ছাগলের বাচ্চা বড় হওয়া শুরু, অ্যাডাল্ট হয়ে গেল। যা যা প্রক্রিয়া মেনটেন করা আমার আল্লাহর কুদরত থেকে সব হয়ে গেল। কে করে দিলেন? আরো জোরে বলেন। এবার নবীজি হাত থেকে কয়, ছাগল রে, আমি বড় তৃষ্ণার্ত, দুধ পান করবো, দুধের ব্যবস্থা করো। নবীজি আবার বলতে দেরি হলো, নিজ দিক থেকে দেখা যায় ছাগলের মাঠ বেয়ে বেয়ে দুধ বের হওয়া শুরু হয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম। হাত তুলে বলেন, হাত তুলে। রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা, জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে করুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, নবীজি এবার দুধ পান করে, মারহাবা, জোরে বলেন। রাখাল কয়, আর সন্দেহ নাই, যারা আপনাকে পাথর মেরেছে এরা ভুল করেছে। নবী গো নবী, আর কোনো পরীক্ষা লাগবে না, লাগবে না, আপনি আমারে মুসলমান বানায়া দেন। গভীর মনোযোগ। এত কষ্ট নবী করলেন, এত রক্ত নবীজি ঝরালেন উম্মতের মায়ায়। কার মায়ায়? আরো জোরে বলেন, কার মায়ায়? এমন দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। বলো, এমন দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই দয়াল নবী, মায়ার নবী, আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ নামক জায়গা সেজদায় করে কাঁদবে। সব নবীদের জিকির হলো ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবীর জিকির হলো উম্মতি উম্মতি। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা
ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, হাসরের মাঠ আপনার কান্নার জায়গা নয়, হাসরের মাঠ হচ্ছে আপনার জন্য সম্মানের জায়গা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে নিয়ামত দিয়ে ভরে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। নবীজি কাঁদতে থাকবেন সিজদায় পড়ে, আল্লাহ ডাক দিবেন, হাবিব আপনি কাঁদেন কেন? রাসূল, আপনার কান্নার কারণ কি? রাসূল বলবেন, আল্লাহ আমি কেন কাঁদি আপনি তো জানেন। আল্লাহ বলবেন, হে রাসূল মাথা উত্তোলন করুন, ইরফা রাসাকা সালতুতা, নবী গো আপনি মাথা তুলুন, কি চাইবেন চেয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কি সুযোগ না? নবীজি বলবেন, আল্লাহ আমি মাথা তুলতে চাই না, আরো কাঁদতে চাই। আল্লাহ বলবেন, হাবিব কান্নাটা তো আজকে নয়, আপনি তো দুনিয়ায় অনেক কেঁদেছেন। আমার নবীজি বলবে, আল্লাহ তুমি যদি এটা বলো, আমার যত ঈমানদার আশিক উম্মত আছে, আমার উম্মতেরা আজকে হাসরের ময়দানে বিপদে আছে, আমার উম্মতেরা নবীকে খুঁজতেছে, আমার উম্মতদের ফয়সালা যদি না করো, আমার একটা গুনাহগার উম্মত রাইখা আমি নবী জান্নাতে যাব না। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, সব হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীজির সুপারিশ চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ওরে পার করো ডুবাই আমার মহিমা তোমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, উম্মতের কান্নার নবীজি রহমতের ভান্ডার, বলো উম্মতের কান্নার নবীজি। ত্রিভুবনে তুমি ছাড়া কে আছে আমার, বলো ত্রিভুবনে তুমি ছাড়া কে আছে আমার, উম্মতের কান্নার নবীজি। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। এবার আমার আল্লাহ বলবেন, হাবিব ও নবী গো আমার মাথা মুবারক উত্তোলন করুন, আমি ডালাও ভাবে দিব না, আমি কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করে দিই। নবীজি বলবেন, নো নেভার, আল্লাহ এটা হতে পারে না, আমি এই বিচার করলে আমি খুশি না। তুমি তো বলেছো আমাকে খুশি করবে, আল্লাহ আমার একটা ঈমানদার উম্মত যদি তুমি জাহান্নামে দেও, আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। এই মুসিবতের দিনে এই দিক থেকে আরেকটা কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উসজুদি, বান্দারে আমাকে সিজদা দাও। কি দাও? জোরে বলেন, সিজদা দাও। দুনিয়ায় যারা নামাজ পড়েছে, দুনিয়ায় যারা নবীর সুন্নাহ মেনেছে, ওই মানুষগুলা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর তরিকায় যারা চলে নাই, তারা ব্যাককলের মতো দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল, ও বেনামাজির দল, আমার নামাজি বান্দাদের কাছ থেকে, আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। বন্ধু, যেই নামাজের কথা হাসরের মাঠে প্রথমেই বলা হবে, পটিয়া বাড়ির ভাইয়েরা আজকে ওয়াদা করবেন আর নামাজ ছাড়বেন না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিবেন, দুনিয়ায় নামাজ পড়েছ, দুনিয়ায় জিকির করেছ, নিজের কলবটাকে শুদ্ধ করেছ, ও আমার বান্দা আসো আসো আসো, ভয় নাই চিন্তা নাই, আমি আল্লাহর জান্নাতে ঢুকো। এখন জান্নাতে ঢোকার জন্য কার হুকুম মানা লাগবে? হ্যাঁ, আমি কিন্তু আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। এখন আমার আল্লাহ কি বলে ভালো করে শুনেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও রাসূল আপনি বলে দেন যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন প্রথমে আপনি নবীর ভালোবাসা অর্জন করে। জোরে বলেন মারহাবা। নবীর ভালোবাসা যারা পাবে, নবীর মহব্বত যাদের হৃদয়ে থাকবে, তাদেরকে ভালোবাসবেন কে? আরো হাত তুলে বলেন কে ভালোবাসবে? এখন আপনি আসেন, এই ভালোবাসাটা আপনি কেমন ভাবে বাসবেন, কতটুকু প্রেম আপনার হৃদয়ে আছে, এটা বোঝা যাবে বন্ধু অনেক কাজে এবং কথায়। আমরা তো শুধু ভালোবাসা দেখাই চুড়ে, কাজের মধ্যে নাই। কথা কথা কেন? প্রকৃত প্রেমিক যে হয়, প্রকৃত প্রেমিকের প্রেমটা বোঝায় শেষ করা যায় না। ওয়াইসাল কুরনি আমার নবীজির দাঁত ভেঙে গেছে, এই সংবাদটা শুনেছে। সংবাদ শুনে ঘর থেকে বের হয়ে গয়, না জানি আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে। পাথর লইয়া ওয়াইসাল কুরনি নিজের দাঁত ভেঙে ফেলেছে। একটা, কয়টা? একটা। একটা দাঁত ভাঙার পরে ওনার মনে পড়লো, আমি যে দাঁতটা ভাঙলাম হয়তোবা আমার নবীর এই দাঁতটা তো ভাঙে নাই, আরেকটা ভাঙছে। এইভাবে একটা ভাঙলে আরেকটার কথা মনে পড়ে, ভাঙতে ভাঙতে 32টা দাঁত নবীর প্রেমে ভেঙে ফেলেছে। ব্যথা 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 শুরু হয়ে গেল, ব্যথা, এত ব্যথা, মুখটা ফুলে গেল। ওয়াইসাল কুরনি কান্না শুরু করছে, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারলাম না। কারণ ছিল একটা, কারণ হলো ওয়াইসাল কুরনির মা এত বৃদ্ধ ছিল, অন্য কোনো মানুষ তার মাকে দেখার জন্য ছিল না। ওয়াইসাল কুরনি যদি মার সেবা বাদ রেখে যুদ্ধে চলে যায়, মায়ের কষ্ট হবে। মায়ের সেবা করতে গিয়ে ওয়াইসাল কুরনি যুদ্ধে নামে নাই। এর নাম মায়ের সেবা। কার সেবা? জোরে বলেন কার সেবা? ওয়াইসাল কুরনি ব্যথা লইয়া রাত্রে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে কি তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মুখটা ফুলে গেছে। রাতের শেষাংশে তিনি স্বপ্নে দেখতেছেন কামলিওয়ালা মদিনাওয়ালা নবী তার ঘরে হাজির। শুধু হাজিরই নয়, কামলিওয়ালা মদিনাওয়ালা নবী নিজের মুবারক হাত দ্বারা ওয়াইসাল কুরনির মুখটা মুসাহ করে দিচ্ছে, মাসাহ করে দিচ্ছে। ঘুমের মধ্যেই স্বপ্নে ওয়াইসাল কুরনি কোন নবী গো, ওয়াইসাল কুরনি বর্ণনা করেন, আমি দাঁড়ায় গেলাম ঘুমের থেকে, আমার নবী মুখ মুবারক হাত দিয়ে এভাবে একটু মাসা করে দেয় আর বলে, পাগল রে, তোর পাগলামির জন্য আমি চলে আসছি। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার ঘরটা এখনো মেশকো আম্বরের সুগন্ধ আসতেছে। আমি হাতের মধ্যে হাতটা মুখে লাগাই দেখি ফুলা নাই। সুবহানাল্লাহ কয় না? আমি কোনো ব্যথা অনুভব করছি না। নূরের নবী স্বপ্নে হাতায়া দিলেন। ওয়াইসাল কুরনি বলেন, আমার ঘুম ভেঙে গেল, আরে নবী নাই, নবী নাই। ঘুম থেকে উঠে দেখি আমার নবী নাই। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না, বলে গো মায়া নবী গো, তুমি প্রেম শিখাইয়া। মারহাবা জোরে কোন। এখন এখানে একটা পয়েন্ট, ওয়াইসাল কুরনি কার খেদমতের জন্য গেলেন না? আর জোরে কোন কার? মা মা মা, ও কোটি আমারই যুবক, এই মায়ের সেবা আমরা চাই কি চাই না?
বাবার সেবা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? সব হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কর ও যুবক। এখন বাবা আছে বুঝেন না, মা আছে বুঝেন না। বাবা যখন মরে যাবে, মা যখন মরে যাবে, তখন ঠিকই বুঝতে পারবেন কষ্ট কারে বলে। এই যে আমি একলাসুদ্দিন নুরি ছোটবেলায় বাবা হারিয়েছি, আমি জানি গো বাবা না থাকার কি কষ্ট, বাবা না থাকার কি দুঃখ। এখানে যাদের বাবা মরে গেছে, এই যে আজকে মুরব্বী সভাপতি বসে আছে, আমার তো মনে হয় বারবার মনে হচ্ছে, হায় রে আমার বাবাও তো বেঁচে থাকার কথা। কত মানুষ বাবা বাবা বলে কাঁদলে, মা তুলে বসে কাঁদতেছে। মার জন্য যারা কেঁদেছে, যে মায়ের গর্ভে 10টা মাস ছিলেন, এই মা যাদের কবরে, আপনি একবার মনে করে দেখেন, রাত্র যদি একটু বেশি হয়ে যেত, আপনার মা বাবা রাস্তার মধ্যে হারিকেন জ্বালায় আগায় আসতো, পুত্রে পুত এত রাত্র হলো কেন? আর এখন সেই মা কবরে, আপনার তো হৃদয়টা কাঁদে না মার জন্য। মা যাদের বেঁচে আছে, মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন কে? আরো জোরে হন। ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের পরিচালক তিনি বললেন, মা বাবার কথাটা বলতে সহজ করে বলি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? কে কে চান? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন জান্নাত হলো মার পায়ের নিচে। সুবহানাল্লাহ জোরে। কার পায়ের নিচে? আরো জোরে বলেন কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে জান্নাত। এখন জান্নাতের একটা দরজা যদি কেউ কিনতে চায়, গোটা পৃথিবীটা বিক্রি করে দিলেও জান্নাতের দরজার দাম হবে না। আর যদি সমস্ত সৃষ্টি, সমস্ত ক্রিয়েট যা কিছু আছে, সবকিছু যদি বিক্রি করা হয়, জান্নাতের দাম হবে না। কথা বলেন না কেন? সেই জান্নাতের দাম যদি এত বেশি হয়, নবীজি বলেন এই জান্নাত হলো মায়ের পায়ের নিচে। পটিয়াবাড়ির যুবকেরা, শেরপুরের মুসলমান, আপনারা বলেন জান্নাতের দাম যদি এত বেশি হয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত, এই মায়ের পা দুইটার দাম কত? বুঝতে পারছেন? এই মায়ের দাম দিয়ে শেষ করা যাবে না। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এখানে কার বাবা মরে গেছে একটু হাত তুলবেন। মা যাদের মরছে তারাও হাত তুলবেন। যার চলে যায় সেই বুঝে হায়, বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দীক্ষার। খেয়াল করেন, ওয়াইসাল কুরুনি জুব্বা পাইলো নবীজির কাছ থেকে, ঘটনা জানেন না? যেই সাহাবীদেরকে দিয়ে পাঠাইলো, হযরত উমর সেখানে ছিলেন। উমরকে বলা হলো, উমর ওই ওয়াইসাল কুরুনিকে যদি পাও, তার কাছ থেকে দোয়া নিও। সবাই কইলেন না কেন? কেন? ওই পাগলটা মায়ের সেবা করতে গিয়ে আমার দেখা পাইল না। বন্ধুরে, কোন মা কোন বাবা, আরো ছোট্ট করে আপনাদের সামনে বলে যেতে চাই, মা বাবাকে যদি খুশি করতে পারো, খুশি হয়ে যাবে আল্লাহ। ছোট্ট একটা ঘটনা আসছে, আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে একজন আসছে, হুজুর আমি যুদ্ধে যাব, জিহাদে যাব, আমি এসেছি, কিন্তু নবী গো আমার মা বিদায়টা হেসে দেয় নাই, বিদায়টা চোখের পানিতে দিয়েছে। আমার মা বলেছিল আমি যেন না আসি। আমার মা বলেছে আমি মায়ের একমাত্র অবলম্বন, আমি যদি চলে আসি মার কি হবে? আমার মা চান না আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আমার মা বলেছেন আমি যদি শহীদ হই মায়ের নাকি খুব কষ্ট হবে। হুজুর, মায়ের
মায়ের চোখের পানি আমাকে আটকাতে পারে নাই। আমি আপনি নবীর মহব্বতে জিহাদে অংশগ্রহণ করব। আমার নবী কি বললাম, তোমার মা হাসি খুশিতে বিদায় দেয় নাই, তোমার মাকে দেখার মতো যেহেতু আর কেউ নাই, আমি নবী নির্দেশ দিলাম এখনই তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, এই মুহূর্তে তুমি মায়ের কাছে ফিরে যাও। কার কাছে ফিরে যাও? আরো জোরে বলেন, মায়ের কাছে ফিরে যাও। আমার নবী মায়ের কাছে ফিরাইয়া দিলেন। ও বন্ধু, এই মায়ের সেবা দরকার আছে না নাই? বাবার সেবা দরকার আছে না নাই? বাজান আমার রে, এখন তো সব উল্টা হয়ে যাচ্ছে। এখন মায়ের সেবা লাগে না, শাশুড়ির দোয়া হইলেই হয়। কথা কয় না কেন? দেখবেন মা হসপিটালে, ছেলে যাওয়ার সময় নাই, শাশুড়ি হসপিটালে, রাতের রাত হসপিটালে কাটায়। এরকম সন্তান তো ফটিয়ামারিতে নাই। আছে? ও বন্ধু, মনে রাখতে হবে, এই যে আমি একলাসুদ্দিন নুরি মাইমেনসিং গৌরীপুর থেকে আসছি, এটা শেরপুর, এটা পটিয়ামারির জমিন। এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা, এটাই তার চিন্তা চেতনা, এটার প্রতিফলন, এটা বাস্তবায়নেই তিনি কাজ করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? একটি সুন্দর দেশ, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা কাজ করছে তিনি। কথা বলেন না কেন? আমরা দোয়া করি তার স্বপ্ন, তার ইচ্ছাগুলা অনেস্টলি আল্লাহ কবুল করুন। জুড়ে পড়েন না আমিন? আপনি কি বলবেন? কষ্ট লাগে, দুঃখ লাগে। গতকাল উসমান হাদি নামক একজন ব্যক্তি, চিনেন তো আপনারা ওনাকে? এরা চিনেন এমন মানুষ কম আছে। এই উসমান হাদি রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে গুলি করে দিচ্ছে। এটা তো হতে পারে না, এটা সম্ভব না। যে কোনো নাগরিক সুন্দর স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, সে চলাফেরার স্বাধীনতা রাখে। তার উপর যারা আক্রমণ করলো তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। কথা বলেন না কেন? আমরা উসমান হাদি বলে কথা নয়, সমস্ত নাগরিকদের নিরাপত্তার দাবি করি। ঠিক কিনা বলেন? সমস্ত নাগরিক তার নিরাপত্তা আগে। আগে কি নিরাপত্তা? একটা গ্রুপ আছে বা কিছু ব্যক্তি জ্ঞান পাপী, যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটায় রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাতে চান। ঠিক কিনা বলেন? সব মানুষকে সচেতন হতে হবে। কখনোই মব, মানে ওই যে মব সৃষ্টি করা যাবে না। কেউ যদি অন্যায় করে তাকে আইনের হাতে সোপর্দ করা লাগবে। ঠিক আছে বাবা? আপনারা বিশৃঙ্খলায় যাবেন না, কখনো বিশৃঙ্খল হবেন না। একই অঞ্চলের মানুষ, সবাই মিলেমিশে থাকতে হবে। কথা বলেন না কেন? ওইদিকে আলোচনা করছি না, শুধু এটাই বুঝাইলাম, প্রতিবেশী প্রতিবেশীর জন্য, মানুষ মানুষের জন্য। ঠিক কিনা বলেন? এখন আসেন মূল কথা। ওইখানে ছিলাম, এই যে তুমি দোয়া নিবা কেন? সে হচ্ছে মায়ের সেবক। মনে নাই আপনাদের? আবার জিহাদ থেকে ফেরত পাঠালেন নবী, মনে আছে? কার সেবার জন্য? জুড়ে বলেন, কার সেবার জন্য? এখন সেই মাই যদি শীতের মধ্যে কাপড় না পায়, মাই যদি খাবার না পায়, আর শাশুড়ির কাছে গিয়ে আপনি ফল ফ্রুট নেয়া, 1000 বার যদি দোয়া নেন, শাশুড়ি 1 কোটি শাশুড়ি একসাথেও যদি দোয়া করে, মার দোয়ার কোনো তুলনা হবে? হবে হবে? মনে রাখবেন, শাশুড়ি হচ্ছে সুদিনের, আর মা হচ্ছে আপনার দুঃখের দিনে। মা বাবা যেন কষ্ট না পায়। যুবক যারা হাত তুলে বলেন, আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিব না। বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, ইবাদত যেমনই হোক, আগে হচ্ছে ঈমান। আগে কি? আগে কি? আগে হচ্ছে ঈমান এবং বিশুদ্ধ আকীদা। আপনার মনে রাখতে হবে, আমার পূর্বের বক্তা এই কথাটা বলে গেছিলেন, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর জন্য আমাদের সবকিছু করা লাগবে। এবং আল্লাহর হুকুম মানতে গিয়ে, অর্থাৎ আল্লাহ বলেছেন, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি তোমরা চেষ্টা করো, আগে ভালোবাসো আমার নবীকে। কাকে ভালোবাসো? জুড়ে বলেন, কাকে? নবীকে। নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আপনারা অবাক হয়ে যাবেন, এত ওয়াজ
এত কিছু করার পরেও গতকাল আমার পাশের উপজেলা ময়মনসিংহ সদর, ওখানের একজন মানে কি বলবো, এত বড় বেয়াদব, এত বড় পাপী আশিস চন্দ্র ভৌমিক, সে তার ফেসবুক থেকে আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে আপত্তিকর বক্তব্য দিয়েছে, যার বক্তব্যের প্রতিবাদ ওই অঞ্চলের মুসলমান নবী প্রেমিকরা রাস্তায় নেমে এসেছে। ঘটনাস্থলে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতারের মধ্যে আমরা মানি না, আজকে শেরপুর থেকে বলতে চাই ওই পাপিষ্টকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে। আজকেও এই আশিস চন্দ্র ভৌমিক ওর শাস্তির দাবিতে শম্ভুগঞ্জ মোড়ে নবী প্রেমিকেরা বিশাল মানববন্ধন করেছে। আমি এই কথাটা বলার মূল লক্ষ্য হচ্ছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে, সম্মানিত মুসলমান ভাইরা শোনেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতনৈক্য আছে, মত পার্থক্য আছে, কিন্তু আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মানের ক্ষেত্রে কেউ যদি চক্ষু তুলে দেখা কোন লেখনি উল্টা পাল্টা দেয়, মুসলমান তার সেই হাতটা ভেঙে ফেলতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সম্মান রক্ষা করতে গিয়ে সমস্ত মুসলমান এক, হাত তুলে বলেন এক। যদি নবীজির সম্মান রক্ষা করতে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আপনারা পারবেন? হাত তুলে বলেন পারবেন? আল্লাহ আমাদের কবুল করুক, কোনা আমিন। আরো জোরে পড়েন আমিন। মিডিয়ায় যাবে কথাগুলা, এই যে আমরা বলি, এরপরও কিছু মানুষ আমাদের কথা হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করেন, অসাম্প্রদায়িকতায় আমরা চাই, কিন্তু আপনি আমাদের প্রিয় নবী, আমাদের ধর্ম নিয়ে কথা বলার অধিকার আপনি রাখেন না। আপনি আপনার স্বাধীনতা পালন করেন, বাট মুসলমানদের কলিজায় যদি আঘাত দেন, নবী হচ্ছে মুসলমানদের জান। কথা বলেন না কেন? নবী হচ্ছে মুসলমানদের ঈমান। নবীজির সম্মান রক্ষার্থে মুসলমান কাউকে ছাড় দিবে না। আল্লাহ আমাদের কবুল করুক, করে আমিন। আমার সাথে হাত তুলে একটা নাচ শরীফ বলবেন, এক লাইন হাত তুলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ